এবার এনগেজমেন্ট পার্টিতে আয়ুষকে শেষ করে দেওয়ার পরিকল্পনায় ব্যাঘাত ঘটানোর জন্য ওয়েটারের ছদ্মবেশ ধারণ করে সেই পার্টিতে উপস্থিত হয়ে পড়লো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এনগেজমেন্ট পার্টি স্টার্ট হয়ে যাওয়া মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে মীঘার মাসিকে যে নিন আপনি বরঞ্চ এবার আমাদের ছেলেকে আশীর্বাদ করে এবার এনগেজমেন্টটা শুরু করে দিন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীঘা এবং আয়ুষকে একসঙ্গে দাঁড় করানো হয় এবং সেখানেই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে মীঘা তুই খুব বেশি আনন্দ পাচ্ছিস এই সমস্ত কিছু ভোগ করার জন্য, তোর আর তর্স হয়েছে না তাই না? তার জন্য তো তোর মনের মধ্যে বিন্দু মাত্র খারাপ লাগাটুকু কাজ করছে না যে তোর বোন ওদিকে জেলে পচে মরছে এবং তুই রীতিমতো আমাকে সেই চার দেওয়ালের মধ্যে আটকে রেখে তুই নিজের স্বার্থসিদ্ধি পূরণ করার জন্য তুই উঠে পড়ে লেগেছিস। তুই শুধুমাত্র আমাকে ব্যবহার করেছিস সেরকমটা নয়, তুই রীতিমতো আমার মমের বিশ্বাস নিয়েও খেলেছিস, তুই আমার মমের ইমোশনস নিয়ে খেলেছিস। যে মম কিনা তোকে রীতিমতো কোলে পিঠে মানুষ করেছে সেই ছোট্টবেলা থেকে, যখন কিনা তোর মা বাবা তোর কে ছেড়ে চলে গিয়েছিল, তুই সেটাকে অবধি তোয়াক্কা না করে তুই রীতিমতো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস এবং এর জন্য তোর কোনো রকম কোনো ক্ষমা হয় না। তুই কি ভেবেছিস যে ওই দেবলীনাকে জেলে পচিয়ে মেরে ফেলবি এবং তুই সমস্ত কিছু ভোগ করতে পারবি? কোনোভাবেই না। না থাকবে আয়ুষ্মান গাঙ্গুলি আর না আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে তোর বিয়ে হবে এবং আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে বিয়ের পিড়িতে বসার তোর সমস্ত স্বপ্ন এবার আমি এই দেবলীনা চ্যাটার্জি ঘুচিয়ে দিবে। তুই শুধু অপেক্ষা কর। এই বন্দুকের মধ্যে যতগুলো বুলেট ভরা আছে সেই সমস্ত বুলেটের মধ্যে আয়ুষ্মান গাঙ্গুলির নাম লেখা আছে এবং আয়ুষ্মান গাঙ্গুলির পাশাপাশি তুই যদি কোনো মতে বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে তোকেও আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো। অন্যদিকে যখন কিনা কুসুম সেখানে বুদ্ধি খাটিয়ে যখন কিনা দেবলীনা রেখে যাওয়া সেই রিভলভার থেকে সমস্ত বুলেটগুলো বের করে যখন কিনা নানুদাকে বলতে থাকে যে নানুদা কোনো মতে যাতে এই বুলেটগুলো দেবলীনা ম্যাডামের রিভলভারের মধ্যে না ঢোকাতে পারে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ্মান গাঙ্গুলি এবং মীঘার যখন কিনা এঙ্গেজমেন্টটা শুরু হয়ে যায় এবং আয়ুষ যখন কিনা মীঘাকে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুম ইমোশনাল হয়ে পড়ে এবং কুসুম যখন বলতে থাকে যে হয়তো আমি কোনো দিনও আর আপনাকে পাবো না এবং আমি আপনার থেকে অনেকটা দূরে চলে গিয়েছি, আমার মন থেকেও চিরকালের জন্য আমি সরে গিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি যেখানেই থাকি না কেন আমি চিরকাল আপনাকে ভালোবেসে যাবো এবং আপনার মঙ্গল কামনা করে আমি আমার স্মৃতিতে সিঁদুর পড়ে যাবো এবং এই স্মৃতির সিঁদুর রক্ষা করার জন্য আমি প্রয়োজনে নিজের জীবনটা অবধি বিপন্ন করে দিতে পারি এবং সেটা তো শুধুমাত্র দেবলীনা ম্যাডাম যার সঙ্গে কিনা আমার এখন লড়াই করতে হচ্ছে, কিন্তু আপনি ভাববেন না কোনো মতে আমি আপনাকে হেরে যেতে দেবো না ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে দেবলীনা আয়ুষের দিকে বন্দুক তাক করে বসে এবং আয়ুষকে টার্গেট করে শ্যুট করতেই নেবে, ঠিক সেই মুহূর্তে শত চেষ্টা করা সত্ত্বেও যখন কিনা দেবলীনার ট্যাগটাও বের না হওয়া মাত্র যখন কিনা দেবলীনা আতঙ্কিত হয়ে পড়ে এবং বলতে থাকে যে কী ব্যাপার, আমি আয়ুষের উপর হামলা করার জন্য এতগুলো বুলেট এই রিভলভারের মধ্যে ভরে নিয়ে গেলাম, সেই একটাও বেরোচ্ছে না কেন, কী হয়েছে, হঠাৎ করে এই রিভলভারটা জাম হয়ে গেল না কি, কিছুটা মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ এবং মীঘার এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে মীঘা যখন কিনা এঙ্গেজমেন্টের রিংটা দেখে বলতে থাকে যে আর কয়েক দিনের ব্যবধান, তার পরবর্তীতে এবারই বউ হয়ে মীঘা আসবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।